চলেন আজকে এই কেকটা ডেকোরেশন করি। এটা হচ্ছে আমার বোনের ম্যারেজ অ্যানিভার্সারির কেক। এটা আমি ওকে গিফট করেছিলাম। তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কেকটা তৈরি করেছিলাম। এর জন্য আমি প্রথমেই কেকটা ৪ টা ভাগে ভাগ করে নিচ্ছি। আর ভাগ করতে গেলে আমার প্রায় সময় এই কাজটা হয়। আমি লাস্টের বারটা অর্ধেক মনে হয় খেয়ে ফেলি এরকম। মানে কাটতে যেয়ে এরকম হয়ে যায়। দেন হচ্ছে প্রথমে কেক বোর্ডের উপরে একটু ক্রিম দিয়ে দেন হচ্ছে তারপর একটা পার্ট দিয়ে দিলাম। এবার ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে এটাকে মিশিয়ে তারপর আরেকটা পার্ট দিচ্ছি। এরকম করে সবগুলো পার্ট দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে আবার কেকের ক্রিম দিয়ে দিচ্ছি। আর এই যে কালারের ক্রিমটা দেখতে পাচ্ছেন, এটা আমি আগের দিন একটা কেক বানিয়েছিলাম। তখন কিছু এক্সট্রা ক্রিম ছিল, সেই ক্রিমটা এর মাঝখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে চারপাশ থেকে কভার করে নিচ্ছি। আর এই কেকটা যে আমি ৪ টা ভাগ করেছি সেটা আমার মনে ছিল না। আমি ৩ টা ভাগ দিয়ে ভালোভাবে ক্রিম দিয়ে কভার করে নিয়েছিলাম। পরে আমার মনে পড়ছে যে না, আমার তো কেকের আরেকটা পার্ট ছিল। দেন সেই পার্টটা দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে আবার ক্রিম দিয়ে দিচ্ছি। এবার উপরে নিচে সব জায়গায় ভালোভাবে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সময় নিয়ে এটাকে ভালোভাবে ফিনিশিং করে নিব। ফিনিশিং করতে একটু সময় লাগে, কিন্তু আমার এখন ভালোই প্র্যাকটিস হয়ে গেছে। আমার এখন এই কেকের ফিনিশিংটা আনতে তেমন একটা সময় লাগে না। প্রথম একটু সময় লাগতো, কিন্তু এখন খুব তাড়াতাড়ি কেকের ফিনিশিংটা চলে আসে। দেন কেকের ফিনিশিংটা করে ভালোভাবে স্মুথ করে এটাকে আমি ১০ থেকে ১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে এরকম কিছু গোলাপ ফুল এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে এরকম ভাবে গোলাপ ফুলগুলো তৈরি করে নিয়েছি। আর কেন জানি না কেকগুলো আমার সবসময় তাড়াহুড়োর মধ্যেই বানানো হয়। এই কেকটা আমি খুব তাড়াহুড়োর মধ্যেই বানিয়েছি। রাতে কেকটা বানিয়ে রেখেছিলাম, সকালে উঠেই ডেকোরেশনটা করেছি। এভাবে গোলাপগুলো তৈরি করে নিয়েছি। গোলাপগুলো তৈরি করে এখানে এরকম নজল দিয়ে এরকম পাতা দিয়ে দিচ্ছি। এরকম সম্পূর্ণ পাতা দিয়ে আর নজল দিয়ে এরকম ফুল দিয়ে দিয়েছি। এটা যেহেতু একটা ম্যারেজ অ্যানিভার্সারি কেক, তাই আমি এখানে ম্যারেজ অ্যানিভার্সারির এই টপারটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু চকলেট চিপস দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু সুগার বল। আর কেকে সুগার বলটা ইউজ করলে কিন্তু কেকের ডেকোরেশনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, মানে লুকটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, অনেকটা গর্জিয়াস হয়ে যায়। এর জন্য এখানে আমি গোল্ডেন কালারের এই সুগার বলগুলো ব্যবহার করছি। এবার এখানে কিছু আর্টিফিশিয়াল পাতা দিয়ে দিচ্ছি, যাতে কেকটা আরো বেশি দেখতে সুন্দর লাগে। আর যখন আমি কেক ডেকোরেশন করি, মাঝে মাঝে আমি ডিজাইন খুঁজে পাই না যে আমি কোন ডিজাইনটা করব। আর আমি এখন পর্যন্ত যতগুলো কেক বানিয়েছি, কোনো কেকের ডিজাইন আমি আগে থেকে সিলেক্ট করে নেইনি যে আমি এই ডিজাইনটাই করব। যখন ডেকোরেশন করি তখন যেটাই মাথায় আসে সেই ডিজাইনটাই দিয়ে দিই। কালার কম্বিনেশন কোনো কিছুই আমার আগে থেকে সিলেক্ট করা থাকে না, হুট করে যেটা মাথায় আসে সেটাই দিয়ে দিই। এই ছিল আজকে আমার কেকের ডেকোরেশন। কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।